হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো, সুস্থ আছো। আর আমি অনেক অনেক ভালো আছি। আর তোমাদের জন্য আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আই হোপ যে তোমাদেরকে আমার এই ব্লগটি খুব ভালো লাগবে, তাই শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো। তো এই দেখো, সকাল সকাল ঘুম থেকে আমি উঠে গেছি, আর এদিকে ছেলেকে রেডি করে ওই স্কুল পাঠিয়ে দিয়েছি। তারপর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো সমস্ত বাড়ির কাজ যেগুলো, বারান্দার থালা বাসন মাজা, মানে বারান্দা মোছা, ঝাড় দেওয়া, সমস্ত কিছুই হয়ে গেছে। তারপরে আমি চলে এলাম ঘরে। তো ঘরে যেগুলো মানে বাসি কাজ রয়েছে সেগুলো এখন করে নিচ্ছি। মানে মশারিটা খুলে বিছানাটা পরিষ্কার করে বালিশ কভারগুলো ভালোভাবে একটা নতুন ভরে নিলাম। আর মেয়ের ক্যাথাগুলো রোদে দিয়ে চলে আসবো, মানে কেচে। তো সকাল সকাল না কাচলে তো রোদে শুকাবে না, সেজন্য আমি সকাল সকাল ওই ক্যাথাগুলো কেচে নেব। তো আমাদের এই দিকে তো প্রচুর ঠান্ডা। তো ঠান্ডার সময় তো বাড়ির বাইরে, মানে ঘরের বাইরে তো যাওয়াই যায় না। তো সব সময় সোয়েটার চাদর মুড়িয়ে থাকতে হয় যতক্ষণ রোদ আসে। তো আজকে আমি একটু ভোরভোরই ঘুম থেকে উঠেছিলাম। তো এখন আমি বিছানায় ওই ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তো এখন সেটাই বিছানার এক পাশে রেখে দিচ্ছি। আর সকালবেলায় তো কোনো টাইম পাওয়াই যায় না, মানে এই দিকে সকালকার কাজগুলো করতে করতেই দিন চলে যায়। তারপরে আবার দুপুরে রান্না বান্না করতে হবে। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে কি রান্না করব। তো দেখো, আমি বেশি দেরি করছি না, ঘরটা পরিষ্কার করেই আমি রান্নাঘরে চলে যাব। আর সকাল সকাল তো আমি বাসি ঘরটা রাখি না, ঝাড় দিয়ে তারপরে মুছে নিই। আর যেহেতু ঝাড় তো দিতেই হবে, যেহেতু আমি ঘরের মধ্যেই চুলটা আঁচড়ে থাকি, তো অনেক চুল পড়ে থাকে ঘরের মধ্যে। তো আমি সেজন্যই ঝাড়টা দিয়েই থাকি। তো আমার এইদিকে ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ওই দিকে রয়েছে আমার পা মোছগুলো, তো ওগুলো প্রচণ্ড ধুলা পড়ে গেছে, তো ওটাও আজকে কেচে নেব। তো আমি এই দেখো, ঘর মোছার জন্য জল নিয়ে চলে এলাম এক বালতি। তো আমি তো আর কিছু হাত দিয়েই মুছে থাকি। হাত দিয়ে মুছি আমাকে বেশ ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার মেয়েও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিল, ও বাইরে চলে গেছে, মানে ওর দিদা নিয়ে গেছে সকাল সকালই, মানে ওই তাড়াতাড়ি ঘুমিয়ে থেকেই উঠে যায়। তো এই দেখো, আমি তো স্নান করে রেডি হয়ে গিয়েছি, তারপর রান্নাঘরে চলে গেছি। তো এরপরে এই দেখো, মাছটা ধুয়ে নিচ্ছি। তো এটা ছিল রুই মাছ, অনেকগুলোই রয়েছে। যেহেতু এতে অনেকটা মানে অ্যাশগুলো রয়ে গেছে, তো সেটার জন্য আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে আবার রান্নাঘরে চলে যাব। তো ওইদিকে আমি অলরেডি ভাতটা চাপিয়ে এসেছি গ্যাসে। তো ততক্ষণে আমি এগুলো ধুয়ে নিই। তো এই দেখো, আমার ধোয়া হয়ে গেছে। তো যেহেতু আমার ধোয়া হয়ে গেছে, সেহেতু আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি। তারপরে এই দেখো, হলুদ আর লবণ দিয়ে আমি এটা মেখে নেব। তো মেখে নেওয়ার পরে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দেব, মানে এগুলো ভাজতে হবে। তো অনেকগুলোই মাছ রয়েছে। আমাদের বাড়িতে তো বাচ্চারা মাছ খায় না, তো ওরা যেহেতু মাছ খায় না, তো ওদের জন্য ডিমটা করেই থাকি। ওদের জন্য গোটা গোটা ডিম, আর আমাদের জন্য মাছ। তো আমি এইভাবে মেখে নিচ্ছি। এই দেখো, আমার মেখে নেওয়া হয়ে গেছে। তো মেখে নেওয়া হয়ে গেলে এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। তো এই দেখো, তোমাদেরকে বললাম, আর গ্যাসে বসিয়েও দিয়েছি। তো এরপরে আমি তেলটাও দিয়ে দিলাম। তো তেলটা ততক্ষণে গরম হোক। তো এই দিকে আমার দেখো, তেলটা গরম হয়ে গেছে। তারপরে একে একে আমি মাছগুলো ছেড়ে দেব। আমাকে মানে তেলের ওপর মাছ ছাড়তে আগে প্রচণ্ড ভয় লাগতো, তো এখনও মানে করে করে অনেকটাই শিখে গেছি। তো আমি একে একে সবগুলো দেখো মাছে দিয়ে দিয়েছি তেলের ওপরে। তো মাছটা যখন হয়ে যাবে তখন আরেক পাশ আমি উল্টে দেব। তো অনেকগুলো যেহেতু মাছ আছে, তো অনেকক্ষণ দেরি লাগবে, অল্প অল্প করে করব।
তো আরেকটা কড়াইয়ে ওইদিকে সবজি রান্না করছি, মানে আমার যা ওইদিকে রান্না বান্না করছে, আর এইদিকে আমি মাছটা রান্না করছি। তো এই দেখো এক পাশ হয়ে গেছে, তো আমি আরেক পাশ উল্টে দিলাম। তো আমাকে তো মাছ খেতে বেশ ভালোই লাগে, তো আমি এই মাছটা বেশি খেতে ভালোবাসি। তো এই দেখো আমার ওইদিকে ওই মাছগুলো তুলে নিয়েছি, তারপরে আমি আবার কিছুটা মাছ আবার দিয়ে দিলাম। তো এই দেখো আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজা ধরুন এদিকে হয়ে গেছে, তো আমি ওইদিকে কড়াইয়ের ওপর মশলাটা করেই নেব। তো আমি আর অন্য তেল দেব না, যেই তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই মশলাটা কষে নেব। তো আমি ওইদিকে মশলা কষার জন্য আমি পেঁয়াজটা প্রথমে বেটে নিয়েছিলাম। তো আমরা তো শিলনোড়ায় বাটনাটা বেটেছিলাম, মানে ওতেই আমরা বেটে থাকি। তো আমি এবার পেঁয়াজটা মানে তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তারপরে এই দেখো আদা রসুন জিরে সমস্ত কিছুই মানে মিক্স করে দিয়ে দিলাম কড়াইয়ের ওপরে। তো কড়াইটা দেওয়ার পরে আমি এরপরে ওই টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দেওয়ার পরে সেটা আমি একটু নেড়ে চেড়ে নেব। তারপরে একে একে সমস্ত কিছু মশলাটাও দিয়ে দেব। মশলা বলতে ওই হলুদ লবণ ওগুলো একে একে দিয়ে দেব। তো আমি এখন এই দেখো হলুদ দিয়ে দিয়েছি, আর এরপরে লবণটা মানে তোমাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবে। তো স্বাদ মতন আমি লবণটা দিয়ে দিচ্ছি। তো এরপরেও লঙ্কা গুঁড়াটাও দিয়ে দিচ্ছি। তারপরে আমি কষে নেব মশলাটা। তো হালকা একটু বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব। তারপরে আমি এটা ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে নেব। তো এইদিকে আমি মশলাগুলো কষে নিচ্ছি। দেখো কি সুন্দর কালার এসছে, দেখতেই সুন্দর লাগছে। তো আমি এবার লঙ্কাটা একটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো আমি অতটা খুব ঝাল করব না আজকে, হালকা ঝালের মধ্যেই রেখে দেব। তোমরা যদি ঝাল দিতে চাও তো লঙ্কা গুঁড়োটা একটু বেশি দিতে পারো। আর আমরা এমনিতেও মানে একটা লঙ্কা শুকনো লঙ্কা মানে বেটে দিয়েছিলাম। তো এই দেখো আমার প্রায় মানে কষা হয়ে গেছে, আর দেখতেও মানে কালারটা বেশ ভালোই লাগছে। তো আমি যেহেতু কষা হয়ে গেছে তো আমি জলটাও দিয়ে দেব। তো বেশি একটা ঝোল করব না, মানে অল্প ঝোলের মধ্যেই রেখে দেব। তো এই দেখো আমি অল্প করে জলটা দিলাম, আর অনেকগুলো মাছ রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে পাবে শেষ পর্যন্ত, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আমাকে তো বেশ মানে ভালোই লেগেছিল, খেতেও খুব টেস্ট হয়েছিল। তোমরা এইভাবে ট্রাই করবে, তোমাদেরকেও বেশ ভালোই লাগবে। আর তোমাদেরকে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো আমার জল দেওয়ার পরে যখন ফুটে উঠেছিল তখন মাছগুলো দিয়ে দিলাম, ভিজে রাখা যে মাছগুলো ছিল, মানে অনেকটাই মাছ ছিল। তো এই দেখো আমি সমস্ত মাছই দিয়ে দিলাম। তো বেশিক্ষণ আমি ফোটাবো না, হয় নামিয়ে নেব। তো আমি একটাই কথা বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর যারা করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমাদেরকে যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো এই দেখো মানে হয়েই গেছে। তো আমি একটু ওপর থেকে মিট মশলাটা ছিটিয়ে দিচ্ছি, আর এরপরে একটু গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিলে অনেকটাই সেন্ট মানে ভালো লাগে আমাকে, আমার ছেলেও তো ভীষণ পছন্দ করে গরম মশলা দিলে। তো নামাবার সময় আমি একটু ওই ধনে পাতা মানে কুচিটাও ছিটিয়ে দিচ্ছি, হালকা করে ওপরে দিয়ে দিলাম। তো এই দেখো আমার হয়েই গেছে। তো আমি এবার নামিয়ে নেব, নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগলো মানে কেমন হয়েছে। এই দেখো কি সুন্দর কালার এসছে। তো এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।
তো আমি আর ভিডিওটা বড় করছি না, এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। তো এখন টাটা।